নানা কার্যক্রমের মাধ্যমে 19শে মে পালন করতে যাচ্ছে কাছাড় জেলা ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতি। কার্যক্রম রয়েছে 16ই মে মহামিছিল, 17 মে 19-এর পথ চলা, 18 মে দেয়াল এবং পথ আলপনা সহ অন্যান্য কার্যক্রম। 19শে মে শহীদ বেদিতে মাল্যদান, বসে আঁকো প্রতিযোগিতা, রক্তদান শিবির আয়োজিত হবে। কার্যক্রম সার্থক করতে সবার উপস্থিতি কামনা করেছেন উদ্যোক্তারা। 19শে মে এই অঞ্চলে সরকারি ছুটি ঘোষণা করতে হবে। আগে হয়েছিল, এখনো পর্যন্ত সেই নোটিশ আসেনি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত সব জায়গাতেই অবজারভেশন হোক এবং সরকারি ছুটি ঘোষণা হোক, এটা আমরা দাবি করছি সরকারের কাছে, প্রশাসনের কাছে। তারপরে বিভিন্ন প্রতিযোগিতা আছে, বিকেলবেলা সন্ধ্যাবেলা সাংস্কৃতিক কর্মসূচি আছে, যেখানে বিভিন্ন শিল্পীরা তারা অনুষ্ঠান করবেন। 19 তারিখ সকালে মাল্যদান সকাল 6:30টায়। 18 তারিখ আমরা তিনজনকে 19-এর পদক দিচ্ছি আমরা। তিনজন দ্বারা বিশেষ মানুষকে। একজন কবীন্দ্র পুরাদায়িত্ব, তিনি 14বার সংসদে বিষয়টা তুলেছিলেন। রঞ্জন দাস করিমগঞ্জ ছাত্র যুবক সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন 1961 আন্দোলনের। আর বিশিষ্ট পুলিশের গবেষক এবং পুলিশের যারা শহীদ পরিবারগুলো অত্যন্ত আপনজন নিহারঞ্জন পাল, তিনজনকে দিচ্ছি। তুলে দেবেন মাননীয় মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল, সঙ্গে দীপায়ন চক্রবর্তী আমাদের মাননীয় বিধায়ক থাকছেন। তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান। পরদিন সকালবেলা 6:30টায় মাল্যদান, বিশিষ্ট জনের হাত দিয়ে বর্ণমালা রোদ্দুরের উন্মোচন। সারাদিনভর বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন থাকছে এবং তারপরে একটা বিশেষ আলোচনা সভা। সেটার মধ্যে অংশগ্রহণ করছেন ডক্টর বসন্ত কুমার গোস্বামী, আসাম সাহিত্য সভার সাধারণ সম্পাদক। থাকছেন ডক্টর প্রশান্ত চক্রবর্তী, বাংলা সাহিত্য সভার সাধারণ সম্পাদক। আর থাকছেন অসিত চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবক এবং চিন্তাবিদ। এবং 20 তারিখের না, আরো থাকছেন একজন বাগচি। এরা আলোচনা করবেন, তাদের নির্দিষ্ট বিষয়বস্তু আমরা দিয়ে দিয়েছি। মোট 12টি আসনে শ্রীভূমি জেলায় এবার পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিয়েছিল বিজেপি। জয় হয়েছে 11টি আসনে। তাছাড়া প্রথমবার উত্তর করিমগঞ্জের 2টি আসন জয়লাভ করেছে বিজেপি। এ মন্তব্য করেন জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য। বলেন, পঞ্চায়েত নির্বাচনে নজিরবিহীন সাফল্য লাভ করেছে শ্রীভূমি বিজেপি। আগামী বিধানসভা নির্বাচনেও দল আশানুরূপ ফল লাভ করবে, এমনটা আশা ব্যক্ত করেন জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত বাবু। আমরা প্রথমেই শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই এই শ্রীভূমি জেলার গ্রামাঞ্চলে বসবাসকারী সকল স্তরের নাগরিক, সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলে এবার যে একক সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে শ্রীভূমিতে জেলা পরিষদ গঠন করার মতো আশীর্বাদ প্রদান করেছেন দলের উপরে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় যেভাবে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে চলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যেভাবে একের পর এক জনহিতকর প্রকল্পগুলো নিয়ে আসছেন, এগুলো বাস্তবায়িত হচ্ছে। মানুষ এবার ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছেন। মোট 12টি আসনে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করেছে জেলা পরিষদের। 12টির মধ্যে 11টিতে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়ী হয়েছেন। 12-এর মধ্যে 11 আসনে বিজেপি জয়ী হয়েছে। মাত্র একটি আসন আমরা জয়ী হতে পারিনি। ওইখানকার আমাদের
দলের প্রার্থী যিনি হয়েছিলেন মানুষ এখানে আমাদেরকে জয়ী করেননি, কিন্তু বাকি 11টিতে জয়ী হয়েছি আমরা আমাদের দলের কার্যকর্তা, সকল স্তরের কার্যকর্তা বন্ধুরা, সম্মানীয় নাগরিকগণ, সম্মানীয় ভোটারগণ, সকলকে দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে এবার প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত স্তরে এত ভালো ফল করেছে, এটা ইতিহাস। কোনোদিন ভারতীয় জনতা পার্টি উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে জেলা পরিষদ দখল করতে পারেনি। আমরা গত পঞ্চায়েত নির্বাচনে মাত্র একটি গাঁও পঞ্চায়েত এবং একটি আঞ্চলিক পঞ্চায়েত আমরা দখল করেছিলাম, আর এবার দুটি জেলা পরিষদ ভারতীয় জনতা পার্টি দখল করেছে। মাইজগ্রাম সুপ্রাকান্তি আসন থেকে শ্রীমতী সাথী রায় কুড়ি এবং শ্রীগৌরী আসন থেকে শ্রীমতী অর্চনা সরকার দত্ত, ওনারা বিপুল ভোটে জয়ী হয়েছেন। এবারকার এই নির্বাচনে সাধারণ মানুষ এটা দেখিয়ে দিয়েছেন যে মানুষ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের সঙ্গে আছেন, মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছেন। একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন। চিকিৎসা সংবাদ, চিকিৎসা সংবাদ, চিকিৎসা সংবাদ। বরাক ডায়াগনস্টিক সেন্টারে এখন থেকে আপনারা পাবেন 24 ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা। সেটেলমেন্ট রোডের মাইজডিহিতে বরাক ডায়াগনস্টিক সেন্টারে অতি যত্ন সহকারে বিশিষ্ট চিকিৎসক দ্বারা সিটি স্ক্যান করা হয়। বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, মাইজডিহি। যোগাযোগ নম্বর 03842733151 অথবা 7086376822। করিমগঞ্জ শহরের টাউন কালীবাড়ি রোডে যাত্রারম্ভ করলো কস্তুরী হোটেল। এখানে আপনারা পাবেন আমিষ ও নিরামিষ সুস্বাদু খাবারের সম্ভার। তত্ত্বাবধানে রয়েছেন শ্যামল চক্রবর্তী। অতি যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়, তাই আর দেরি না করে আজই চলে আসুন কস্তুরী হোটেল, টাউন কালীবাড়ি রোড, বিসর্জন ঘাটের পাশে। মোবাইল নম্বর 7002207633 9577117017 9435170984 8638291715। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস। মিস্টার নুডলস, স্বাদ নাও ভালোবাসার। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জ শহরে এবার নতুনভাবে যাত্রারম্ভ করলো বিজয়া বেকারি। এখানে আপনারা পাবেন রকমারি কেক, পেস্ট্রি, বিস্কুট সহ বিভিন্ন সামগ্রী। বিজয়া বেকারিতে আপনার পছন্দের কেক বানিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে, অর্থাৎ অর্ডারের কিছুক্ষণের মধ্যেই রয়েছে ডেলিভারি। আর দেরি না করে আজই চলে আসুন বিজয়া বেকারিতে। শহরের টাউন কালীবাড়িতে রয়েছে পৃথক শাখা। বিজয়া বেকারি, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। দূরভাষ নম্বর 9957101777। চিকিৎসা সংবাদ, চিকিৎসা সংবাদ। করিমগঞ্জের মাতারা মেডিকেল স্টোরসে এখন থেকে বিশিষ্ট চিকিৎসকরা রোগী দেখবেন। বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ, অস্থিরোগ, চর্মরোগ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ মাতারা মেডিকেলে রোগী দেখবেন। ডাক্তার ইমরান খান, MS অর্থ, স্পেশালিস্ট ইন অর্থোপেডিক, শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল প্রতি শুক্রবার রোগী দেখবেন। ডাক্তার বিক্রমজিৎ সিনহা, MS ENT and Head Neck Surgeon, Civil Hospital, Karimganj
প্রতি রবিবার ও বৃহস্পতিবার রোগী দেখবেন। ডক্টর পার্থপ্রতিম দত্ত, MS, DNB, কনসালটেন্ট ইউরোলজিস্ট, মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল, কলকাতা। প্রতি মাসের চতুর্থ বৃহস্পতিবার রোগী দেখবেন। ডক্টর MK রয়, MD, DM, নিউরোলজিস্ট, কলকাতা। প্রতি মাসের তৃতীয় সপ্তাহে রোগী দেখবেন। ডক্টর GK চক্রবর্তী, MBBS, MD, TB অ্যান্ড চেস্ট স্পেশালিস্ট, প্রতি রবিবার রোগী দেখবেন। ডক্টর আংশুমান ভট্টাচার্য, MD, স্কিন স্পেশালিস্ট, সফদরজং হসপিটাল, দিল্লি, প্রতি বুধবার রোগী দেখবেন। ডক্টর তাপস পাল, MD, প্রতি সোমবার, বুধবার, শুক্রবার রোগী দেখবেন। ডক্টর দীপঙ্কর দাস, MBBS, MD, গোল্ড মেডালিস্ট, কার্ডিওলজিস্ট, GB প্যান্ট হসপিটাল, নিউ দিল্লি, প্রতি মাসের তৃতীয় শুক্রবার রোগী দেখবেন। নার্ভ ও মস্তিষ্ক রোগ বিশেষজ্ঞ ডক্টর সৌমেন বৈদ্য, MBBS, MD, নিউরো নিমহান্স, ব্যাঙ্গালোর, প্রতি শনিবার রোগী দেখবেন। ডক্টর অয়ন পুরকাস্ত, MBBS, MD, প্রতি রবিবার রোগী দেখবেন। এখানের চিকিৎসকদের সুচিকিৎসায় অনেকেই উপকৃত হয়েছেন, তাই আর দেরি না করে আজই চলে আসুন মাতারা মেডিক। অগ্রিম নাম নথিভুক্তর জন্য আজই যোগাযোগ করুন 8876337065, 7896065923। করিমগঞ্জবাসীর জন্য এবার সুস্বাদু খাবারের সামগ্রী নিয়ে এলো বেবি বেকারি। জন্মদিন কিংবা বিবাহ বার্ষিকীতে আপনার পছন্দসই অত্যাধুনিক ডিজাইনের কেক আপনি পাবেন বেবি বেকারিতে। তাছাড়া বিভিন্ন স্বাদের পেটিস, পিৎজা, বিস্কুট, লাড্ডু সহ অন্যান্য সামগ্রী আপনারা পেয়ে যাবেন বেবি বেকারির নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান বেবি বেকারি অ্যান্ড সুইটসে। কানিসাই এবং সুভাষনগরের দুটি দোকানে আপনি পাবেন আপনার পছন্দসই কেক পেস্ট্রি। ডক্টর AZ আহমেদ বরভইয়া, মেডিসিন অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, অ্যাপোলো, চেন্নাই। এখন থেকে মেডি পয়েন্টে প্রতি বুধবার রোগী দেখবেন। চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর নাল্লা রাকেশ, MBBS, ভিমস, কর্ণাটকা, MD, DVL, শিলচর মেডিকেল কলেজ। ফলো ইন হেয়ার ট্রান্সপ্লান্ট, মুম্বাই। প্রতি বুধবার সকাল 10টা থেকে রোগী দেখবেন। হাড় বিশেষজ্ঞ ডক্টর নাভনীল গুপ্তা, MBBS, MS, অর্থোপেডিক্স, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন, স্পেশালিস্ট মেডিকেল অফিসার, করিমগঞ্জ সিভিল হসপিটাল। প্রতিদিন দুপুর 2টা থেকে রোগী দেখবেন। অগ্রিম বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন মেডি পয়েন্ট ফার্মেসি, টাউন কালীবাড়ি রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 8638719226, 9401375527। আগামী 19শে মে শ্রীভূমি জেলায় নতুন ভাষা শহীদ বেদি উন্মোচন করা হবে। 18 এবং 19 মে দুদিন থাকবে বিভিন্ন কার্যসূচি। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানান উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ। বলেন, বিধি উন্মোচন উপলক্ষে বিশিষ্টরা এদিন উপস্থিত থাকবেন। সংস্কৃতি, বাঙালি কৃষ্টি কালচার আমরা দেখি যদি শিখিয়েছে কীভাবে সুষ্ঠু এবং সুন্দর সমাজ আমরা গঠন করতে পারি। তাই 18 মে আমাদের একটা বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা আয়োজন করেছিলাম এবং ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে পথ চলা বা এই শোভাযাত্রা এটা আমরা ক্যান্সেল করেছি আমাদের প্রোগ্রাম থেকে। অতএব 19 তারিখ 2:35 সেই স্পোর্ট ইউনিয়নের সামনে যে স্মারক নির্মিত হয়েছে সেটা উন্মোচন হবে এবং তারপর 3টা পনেরোয়
একটা আলোচনা সভা হবে। সেই আলোচনা সভায় মাননীয় মন্ত্রী কৌশিক রায় আমরা নিমন্ত্রণ জানিয়েছি, মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আসাম সরকার, সাংসদ রাজ্যসভা মিশন রঞ্জন দাস মহাশয়, সাংসদ লোকসভা কৃপানাথ মালা মহাশয়, সাংসদ লোকসভা পরিমল শুক্লবৈদ্য মহাশয় এবং বিশেষ করে দুজন আলোচক শত্রুরায় বিশিষ্ট সমাজসেবী এবং ডক্টর বিশ্বতোষ চৌধুরী, এই দুজন আলোচনার বিশেষ বক্তা হিসাবে দুজনকে আমরা নিমন্ত্রণ জানিয়েছি এবং বিকাল 5 হইতে স্থানীয় শিল্পীদের দেশাত্মবোধক সঙ্গীত, আমাদের স্থানীয় শিল্পীরা যারা থাকবেন ওনারা দেশাত্মবোধক সঙ্গীত, দেশাত্মবোধক নৃত্য এবং মাতৃভাষার সম্মানার্থে ওনারা কয়েকটা গান এবং নৃত্য পরিবেশন করবেন এবং বিকাল 6 হইতে আমরা দেশাত্মবোধক একটা নাটক, এখানে নাটক পরিবেশন করা হবে, সেটা আমাদের প্রোগ্রামের মধ্যে আছে। অর্থাৎ বাকি যেগুলো প্রোগ্রাম ছিল কিছুটা প্রোগ্রাম আমরা কর্তন করেছি। এই প্রোগ্রাম ইতিমধ্যে আমরা কমিটি সিদ্ধান্ত নিয়েছি এবং সামনের দিন সেই ভাষাশহীদ স্মারক এবং সেই ভাষাশহীদ স্মারকের সঙ্গে এবং এই দিবসের সঙ্গে আমরা আমাদের আবেগ জড়িত রবিবার সন্ধ্যায় শিলচর মালুগ্রামে অরুণা তারাপদ স্মৃতিগ্রন্থাগারে বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে ষান্মাসিক দিগন্তিকা সাহিত্য পুস্তিকা উন্মোচন করা হয়। বরাকের নতুন দিগন্ত প্রকাশনের সম্পাদিকা কবি লেখিকা মিতা দাসপুরকাস্তে পুস্তক উন্মোচন করা হয়। উন্মোচন কার্যক্রমে সামিল ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রাবন্ধিক ডক্টর তপোধর ভট্টাচার্য, কবি লেখিকা কস্তুরী ঘুম চৌধুরী, প্রাক্তন অধ্যাপক বিভাস চৌধুরী, কবি লেখক তপজ্যোতি ভট্টাচার্য প্রমুখ। ছিল সাংস্কৃতিক কার্যক্রম। আমি আমাদের গল্পকার, প্রিয় গল্পকার স্বপ্না ভট্টাচার্য অত্যন্ত বিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा। আজকে আমরা এই কেকটা কাটতে চাই, যেটা ভারত মাতাকে নিবেদন করে। আমি তপোধর ভট্টাচার্য স্যারকে প্রথম বলছি যে আপনি একটু প্রথম শুরু করুন। সবাই একটু ওইদিকে, আমার দিকে দিন যাচ্ছে। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, প্রধানত আমরা এবং গৌণত বা গৌণত কেন বলবো, সাধারণতই বলা উচিত, যারা বাংলাভাষী নন তারাও তাদের মতো করে রবীন্দ্রনাথকে গ্রহণ করছেন। কারণ হিংসায় উন্মত্ত পৃথ্বী নিত্য নিঠুর দ্বন্দ্ব, মাত্রই একটা যুদ্ধবিরতির আপাতত শব্দটাই ব্যবহার করলাম, ফিরিয়ে এলাম আমরা গতকাল। সে সময়ে ওই নিত্য নিঠুর দ্বন্দ্ব রবীন্দ্রনাথ কথিত, সেটা যেমন মনে পড়ে, আর একটা বিখ্যাত গান মনে পড়ে তার, সুচিত্রা মিত্রের কণ্ঠে বিশেষত, যা আমাদের সর্বদা প্রাণিত করে, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। তো রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা প্রত্যেক বাঙালির কাছে নিত্য নতুন ভাবে আবিষ্কার করতে হবে। যখন আমরা নানাভাবে অস্থির, অশান্ত, পথহীন, হয়তো বিভ্রান্ত
সে সময় নতুন করে তাকে খুঁজে নেওয়া, পুনরাবিষ্কার করার দায় আমাদেরই। সেই পুরোনো দিনের কথা বলতে গেলে প্রথমে যে কথাটা মনে আসে যে আমাদের ছোটবেলায় রবীন্দ্র চর্চাটা আমরা খুব দেখেছি। আমরা জানি যে কিভাবে সবাই আন্তরিকভাবে এই নিয়ে একটা পক্ষকাল মেতে থাকতো, নানা অনুষ্ঠান হতো নানান ভাবে। কিন্তু তারও আগে যখন রবীন্দ্রনাথকে সেসব বুঝিনি, সে সময়ের একটা কথা বলি, তখন নিশ্চয় মনে আছে, তখন আমরা ক্লাস 2য় মানের ছাত্র হয়তো ওয়াইজন পাঠশালায় বার্ষিক একটা অনুষ্ঠানের জন্য এটা মহড়া ডানা চলতো। সেখানে একটি কবিতা নিয়ে আমাকে বলা হয়েছিল যে তুমিও বলবে, এটা সংলাপের মতো, অন্য আরেকজনও বলবে। পড়বেন মিথিলেশ ভট্টাচার্যের গল্প আছে, খুব ভালো গল্প, যেগুলো পড়লে আপনারা, কল্লোল চৌধুরীর গল্প আছে, এগুলো পড়লে আপনারা মানে অনেক সমৃদ্ধ হবেন। সমৃদ্ধ তাছাড়া অনেক মানে মনে হবে যে এই সাহিত্য, বাংলা সাহিত্যে যারা অনেকে পড়ার যে আগ্রহ হয়তো হারিয়ে ফেলছিলেন, কিন্তু এই গল্পগুলো যদি পড়েন, বিপ্লব চক্রবর্তীর গল্পটা যদি কেউ পড়েন বা এই ধরনের, তখন মনে হবে যে গল্পে, আমাদের বাংলা সাহিত্যের গল্পে যে আমাদের এক নতুন ধারা, কোন ধারায় আমরা চলছি, কোন নতুন ধারায় যে তিনি গল্পটা লিখেছেন, সেই ধারা সম্বন্ধে মানে পড়ে একটু অভিভূতই হতে হবে। সেটা আমার ব্যক্তিগত ধারণা, জানি না অন্যদের কিরকম লাগবে, কিন্তু একটা সম্পাদক হিসাবে আমি এই কথাগুলো বলছি। পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে, হারানো সেই চোখে দেখা প্রাণীর কথা। MKCN রিপোর্ট আর আজ এ পর্যন্ত। আগামী দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।